ব্রেকিং নিউজ, 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হয়েছে। না, সত্যি হয়নি, আজকের জন্য সত্যি হয়নি, তবে সামনের সপ্তাহে এরকম একটা খবর আমরা আশা করছি। 99% শিওর যে আগামী সপ্তাহে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটি প্রকাশিত হবে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন, ম্যাম এবার মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে। অনেকে বলতেছে যে লিখিত থাকবে না, আবার অনেকে বলতেছে যে সবটা নাকি এমসিকিউ। হ্যাঁ, আমরা এখন এই মার্কস ডিস্ট্রিবিউশনটা জেনে নিব। তার আগে বলে নিচ্ছি, আমি মেহবুবা আলম জেবিন, একজন ইংরেজির লেকচারার, 17তম নিবন্ধনকৃত, BA-MA ফ্রম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এই 19তম নিবন্ধনের কলেজ পর্যায়ের ইংরেজি বিষয়ের পুরো জার্নিটা আপনাদের সাথে থাকতে চাই। আশা করি সবাই পাশে থাকবেন। NTRC এর লাস্ট মিটিং এ যে সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে পুরো 200 মার্কেরই এমসিকিউ থাকবে। তো এই 200 মার্কের এমসিকিউ থেকে জেনারেল থাকবে 60, অর্থাৎ বাংলা ইংরেজি যে জেনারেলটা আছে সেটা হচ্ছে 60 মার্কসের থাকবে, এবং সাবজেক্টিভ থাকবে 140 মার্কস। সাবজেক্টিভ হবে 140 মার্কসের, এই সবটাই হবে এমসিকিউ। এই সাবজেক্টিভ যে 140 মার্কস, এটা আসবে অনার্সের আপনার পঠিত বিষয়গুলো থেকে, যেগুলো আপনি পড়েছেন ওগুলো সবগুলো এমসিকিউ আসবে 140 মার্কসের। তাহলে জেনারেল হচ্ছে 60 এবং সাবজেক্টিভ হচ্ছে 140, তাহলে 140 আর 60 মোট 200 মার্কের এমসিকিউ আসবে। আর এই 200 মার্কের এমসিকিউ পাস করতে পারলে আপনি ভাইবা দিবেন হচ্ছে 20 মার্কসের। 20 মার্কস থেকে সার্টিফিকেটের উপর থাকবে 12, প্রেজেন্টেশন থাকবে 4, আপনি কিভাবে উপস্থাপন করছেন, আপনার অ্যাপিয়ারেন্স, সবকিছু থাকবে 4। কোশ্চেন এন্ড অ্যান্সার, অর্থাৎ আপনি যে ভাইবা দিবেন সেই কোশ্চেন এন্ড অ্যান্সারের উপর, আপনার অ্যান্সার গুলোর উপর ভিত্তি করে থাকবে 4। এই মোট 20 নাম্বার হচ্ছে ভাইবার। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে 200 নাম্বারের মধ্যে জেনারেল হচ্ছে 60, সাবজেক্টিভ অর্থাৎ আপনার নিজের সাবজেক্টের উপর 140। এই 200 মধ্যে পাস করলে ভাইবা হচ্ছে 20 মার্কসের দিবেন। ভাইবাটা আবার দেখালাম যে সার্টিফিকেট, প্রেজেন্টেশন, কোশ্চেন এন্ড অ্যান্সার মিলে 20-20 এর মধ্যে আপনি পাস করলে তারপর আপনার একটা সমন্বিত রেজাল্ট আসবে। এখন অনেকেই আপনাকে বলবে, বাইরে যখন যাবেন আপনার বন্ধু বান্ধব বলবে যে না এখনো তো সার্কুলার হয়নি, পড়াশোনার দরকার নেই। আপনি ওদের সবগুলা কথা শুনবেন কিন্তু একটাও মানবেন না। বাসায় এসে আপনি আপনার নিজের মতো করে পড়বেন, আপনার নিজের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে। কারণ সিদ্ধান্ত আপনার, ক্যারিয়ার আপনার, জীবনটা হচ্ছে আপনার। এবার আসি সিলেবাসের কথায়। সিলেবাস কি থাকবে? অনেকের এটাও প্রশ্ন যে সিলেবাস কি চেঞ্জ হবে? না, সিলেবাস চেঞ্জ হবে না বলতে, আপনি 18তম শিক্ষক নিবন্ধনে যে সিলেবাসটা পড়েছেন সেই সিলেবাসটাই 19তমতেও কার্যকর হবে। কিন্তু তাহলে চেঞ্জ কি? 10 থেকে 20% চেঞ্জ হতে পারে, এর কিছুটা চেঞ্জ হবে, কিন্তু মূলত বেসটা হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনের। কারণ কি, আপনার অনার্সের বই, যে টপিক, যে সিলেবাস, ওটা তো একই আছে, তাই 19তমতেও সেই একই সিলেবাস থাকবে, কিন্তু 10 থেকে 20% এদিক সেদিক একটু চেঞ্জ হতে পারে। তাই আপনি এখন থেকে 18তমকে বেস ধরে পড়তে থাকুন। আর সার্কুলার অবশ্যই 99%, 100% ইনশাল্লাহ হবে নেক্সট উইকে। সে পর্যন্ত আশা করতে থাকুন এবং আজ থেকেই পড়াশোনায় লেগে থাকুন। এই ইংলিশ বুস্ট এই পেজটাতে চোখ রাখুন, ফলো করুন, ভিডিওগুলো নিয়মিত দেখুন, তাহলে 19তম শিক্ষক নিবন্ধনে ইংরেজি কলেজ পর্যায়ের জন্য দুর্দান্ত একটা ফাইট দিতে পারবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। সামনে আরো অনেক অনেক সুন্দর এবং নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হব। পাশে থাকুন। আসসালামু আলাইকুম।